আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লজিক সার্কিট থেকে আজকে সম্পূর্ণ ভিন্ন টাইপের একটা এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। আজকে যে এমসিকিউটি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, এখানে একটি শতক সারণী দেওয়া আছে। তো শতক সারণীর আউটপুটের যে কলামটি আছে, এই কলামে বিভিন্ন ধরনের বর্ণ আছে, এ আছে, বি আছে এবং সি আছে। এখন আমাদের প্রশ্নে বলছে যে এ বি সি এর মান নিচের কোনটি। এখানে খ অপশন একটা আছে, খ তে আরেকটি আছে, গ তে একটি আছে, ঘ তে আরেকটি অপশন আছে। অর্থাৎ টোটাল আমাদের 4টি অপশন আছে। এখন এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক অপশন হবে সেটা আজকে আমরা খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো চলো কথা না বলে আমরা এখানে সমাধান করি। দেখো কি আছে, যেহেতু এক্সক্লুসিভ অর গেট সাধারণত বাইনারি যুগের কাজ করে, সাধারণত বাইনারি যুগের মতো কি কাজ করে। আর অন্যান্য যতগুলো লজিক সার্কিট আছে সবগুলো বুলিয়ান যুগের মতো কাজ করে। ঠিক আছে, তাহলে আমরা বাইনারি যুগের মতো অনুসরণ করার চেষ্টা করব, তাইলে আমরা সহজে এটাকে কি করতে পারবো, বের করতে পারবো। এখন দেখো এখানে কি আছে, যেহেতু আমাদের কি দেওয়া আছে, এখানে একটা দেখো আউটপুট হিসেবে কি আছে, একটা এক্সক্লুসিভ অর গেট আছে, কয় ইনপুট বিশিষ্ট, 3 ইনপুট বিশিষ্ট। তাহলে আমাদের এক্সক্লুসিভ অর গেটের যে থিওরি আছে সেটা আমাদেরকে অনুসরণ করে এখান থেকে আউটপুট বের করতে হবে। তার মানে আমরা কি বলছিলাম ফার্স্টেই, যে এক্সক্লুসিভ অর গেট এবং এক্সনর গেট, এই দুইটি গেট মূলত বাইনারি যুগের মতো কি করে যুগের কাজ সম্পন্ন করে থাকে, অর্থাৎ বাইনারি যুগটা অনুসরণ করে। আর বাকি যতগুলো আমাদের লজিক সার্কিট আছে বা লজিক গেট আছে সবগুলো সাধারণত বুলিয়ান যুগ অনুসরণ করে। তো চলো আমরা এখন বাইনারি যুগের মতো এটাকে সমাধান করি। 0 0 যোগ করলে 0 হয়, 0 0 1 যোগ করলে কত হয়, 1 হয়। তার মানে এর মান আমরা এখানে পেয়ে গেছি কত, 1। আচ্ছা, এখন দেখো এই যে 0 1 0 যোগ করলে 1 হয়। ঠিক আছে, 0 1 1 যোগ করলে কি হয়, আমরা জানি বাইনারির ক্ষেত্রে 1 1 যোগ করলে 0 হয়, হাতে কেড়ে 1 থাকে, তাই কেড়ে মানে এখানে গণনা আসবে না, শুধু আমরা 0টা লিখতে পারবো, অর্থাৎ ফলাফলটা দেখাতে পারবো। তাহলে এখানে পাচ্ছি আমরা কত, বি এর মান 0 পাচ্ছি। আচ্ছা, এরপরে দেখো ঠিক আছে, এটা আমাদের সি দরকার 1 1 1। আমরা জানি কি বাইনারি যুগের ক্ষেত্রে 3টা মানে কি হয়, একটা মানে হাতে কেড়ে 1 থাকে। ঠিক আছে, তাহলে বাইনারি ওয়ানের ক্ষেত্রে 3টা মানে যদি একটা ওয়ান হয়, হাতে কেড়ে 1 থাকে, কেড়ে 1 এখানে গণনায় আসবে না, শুধু আমরা যোগফলটা নিতে পারবো। তাহলে এখানে কি হবে, সি এর মান 1 হবে। ঠিক আছে, তাহলে দেখো এর মান কত পেয়েছি আমরা, 1 পেয়েছি, বি এর মান 0 পেয়েছি এবং সি এর মান কত পেয়েছি, এখানে 1 পেয়েছি। ঠিক আছে, তাহলে এখন দেখো তাহলে আমাদের কোন মানটা মিলতেছে, এর মান 1, বির মান 0, সির মান 1। ঠিক আছে, তাহলে এর মান 1, দেখো এখানে কিন্তু বির মান 0 নেই, তাহলে এটা আমাদের বাদ। আমাদের কিন্তু এখানেও লক্ষ্য রাখতে হবে, যদি সি মাঝখানে থাকে, বি পরে থাকে, তাহলে সি এর যে মানটা হওয়ার কথা যে অবস্থানে, সেই অবস্থানটাকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, দেখো এখানে এর মান 0, তার মানে এর মান আমাদের 0 নাই, তাহলে এটাও ভুল। এখানে এর মান 0, তার মানে এর মান 1 আছে, এটাও আমাদের ভুল। এখানে দেখো এর মান 1, বির মান 0, সির মান কত, 1 আছে। তাহলে সঠিক উত্তর হবে আমাদের কি অপশন হবে, এই গ নাম্বারটা হবে সঠিক অপশন। যদি মনে করো যে আজকের এই ক্লাসটি তোমার সম্পূর্ণ ভিন্ন টাইপের, তাহলে আমি অবশ্যই বলবো তুমি আজকের এই ক্লাসটি কী করে দেবে, শেয়ার করে দেবে, এবং তোমার এই শেয়ারের মাধ্যমে তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে তারা যাতে এই বিষয় সম্বন্ধে, অর্থাৎ এই ভিন্ন টাইপের এমসিকিউ সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা লাভ করতে পারে, সেই প্রত্যাশায় তোমরা কি করবে, ক্লাসটিকে শেয়ার করে দেবে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত, সকলকে ধন্যবাদ।